রাম সেতুর পরতে পরতে ইতিহাস জড়িয়ে রয়েছে। সেই ইতিহাস যাচাইয়ের চেষ্টা চলছে আজও। লঙ্কার রাজা রাবণ দেবী সীতাকে অপহরণ করে নিয়ে গিয়েছিলেন লঙ্কায়। দেবী সীতাকে উদ্ধারের জন্য তারপর শ্রীরাম নামে নির্মাণ হয়েছিল এই সেতু। ভগবান রাম এই সেতু পেরিয়ে লঙ্কায় গিয়ে রাবণের শৃঙ্খল থেকে দেবী সীতাকে উদ্ধার করে এনেছিলেন। বন্ধু, পুরাণের গল্পগাথার আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আর আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পৌরাণিক কাহিনীতে যে সেতুর কথা শোনা যায় তার সঙ্গে বাস্তবের এই সেতুর কতটা মিল রয়েছে তা নিয়ে গবেষণা চলছে আজও। তামিলনাড়ুর পাম্বান আইল্যান্ডের দক্ষিণাংশে অবস্থিত ধনুষকোডি থেকে শ্রীলঙ্কার মান্নান আইল্যান্ডের তালাইমান্না পর্যন্ত বিস্তৃত ছিল এই সেতু। কিন্তু অনেকের মতেই সরাসরি শ্রীলঙ্কার সাথে যোগ ছিল এই সেতু। পৌরাণিক কাহিনী মতে বানর সেনার সাহায্যে ভগবান রাম এই সেতুটিকে নির্মাণ করেছিলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে রামায়ণের সময় রাম সেতুর কার্বন বিশ্লেষণের সময় মিলে যায়। রামায়ণ থেকে জানা যায় ভাসমান পাথর দিয়ে নির্মিত হয়েছিল এই রাম সেতু। আজও এই ভাসমান পাথর রামেশ্বরম জুড়ে ছড়িয়ে রয়েছে। এটাও একটা আশ্চর্যের বিষয়। ভূতাত্ত্বিক প্রমাণ পাওয়া গিয়েছে যে একসময় ভারত ও শ্রীলঙ্কাকে স্থলপথে সংযুক্ত করে রেখেছিল এই রাম সেতু। তবে বর্তমানে রাম সেতু অনেক জায়গাতেই সমুদ্রগর্ভে নেমে গিয়েছে। অগভীর জায়গাতে চুনাপাথরের গভীরতা আসলে 1 মিটার বা তার মধ্যে, তবে অন্য জায়গায় তা 30 ফুট পর্যন্ত গভীর হতে পারে। সেই সেতু দিয়ে বর্তমানে চলাচল করা না গেলেও পঞ্চদশ শতক পর্যন্ত পায়ে হেঁটে যাওয়ার অবস্থায় ছিল। পঞ্চদশ শতক পর্যন্ত মানুষ এই সেতু দিয়ে চলাচল করতে পারত। মন্দিরের নথি অনুযায়ী 1480 সালে এক ঘূর্ণিঝড় হয়েছিল, যার ফলে এই সেতুটি ভেঙে যায় এবং রাম সেতুর একাংশ তলিয়ে যায় সমুদ্রের অতল গহ্বরে। তাহলে বন্ধু, এই ছিল রাম সেতু সম্পর্কে কিছু অজানা তথ্য। আমাদের আজকের ভিডিওটি ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের এই ছোট্ট উপস্থাপনা আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে একটা লাইক করুন আর শেয়ার করে দিন আরও বন্ধুদের কাছে। তাহলে আরও একটি নতুন কাহিনী নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।